এই রামদাস, বলেন সাহেব, কি করতে হবে? তোমার মতো পালোয়ান আমার আরো 10টা চাই। কি কেন এত প্রশ্ন করো না তুমি? আমি যখন বলবো তখন যেন তৈরি থাকে সব। শুধু তৈরি নয়, তারা যেন সবাই আমার জন্য প্রাণও দিতে রাজি থাকে। আরে যতই খরচা হোক আমি তা সামলে নেব। ঠিক আছে সাহেব। কথা দিয়ে আমি কখনো কথার খেলাপ করি না। কাজটা যেন খুব গোপন ভাবে করা হয়, মাথায় রাখবে। ওসব আপনি আমার উপরে ছেড়ে দিন আর আপনি নিশ্চিন্তে থাকুন সাহেব। আমার জ্বালা আমার বুকে, তুমি গিয়ে ওই কাজটা শুরু করে দাও, যাও। ঠিক আছে সাহেব। ওই সাধুর কথা মতো আজ নরবলি এখানে তৈরি আছে। 10 বছরের বাচ্চা, তার উপরে আবার মালতী দেবীর নাতনি ওটা। কবে ছেলে শহরে চলে গেছে পরিবারকে ছেড়ে, ফেরত আসবো বলে। তাই এত খুশি তুমি মালতী রানী দেবী? থাকো, আরো খুশি থাকো। অনেক আদর দিয়ে ছোটবেলা থেকে মানুষ করে বড় হয়ে গেছে সে, এখন চোখে দেখা যায় না। তুমি কাঁদছো তাই এত? তোমার ছেলে এসে জিজ্ঞেস করবে আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়? তখন ডানা কাটা পায়রার মতো ছটফট করবি তুই। তখন আমার মনের কষ্টটা বুঝবি তুই। তখন বুঝতে পারবি মালতী রানী দেবী, এটা আমি কথা দিচ্ছি তোমাকে। হ্যাঁ, তখন তুই সব বুঝতে পারবি মালতী রানী দেবী, এটা আমি কথা দিচ্ছি। হ্যাঁ। এত দূরে কেন নিয়ে এসেছো? তোমাকে একটা গল্প শোনাতে নিয়ে এসেছি। যখন কৌরব আর পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, তখন গন্ধর্ব কৌরবদের পক্ষে লড়েছিল। তখন শ্রীকৃষ্ণ সমস্ত গন্ধর্বদের অভিশাপ দিয়েছিল। আর তখন থেকে প্রচলিত আছে যে সমস্ত গন্ধর্ব এখানে পাথর হয়ে পড়ে আছে। যদি সত্যিকারের মন দিয়ে কিছু চাওয়া যায় তাহলে পাওয়া যায়। শুধু এইটুকু না আরো কোনো গল্প আছে? হ্যাঁ, এইটুকুই গল্প। শোনো না, হ্যাঁ? এখানটা খুব ভালো না? হ্যাঁ, আসলে এটা গ্রাম তো। সিটিতে তো গাড়ির আওয়াজ, ভেহিকলের আওয়াজ শুনে শুনে আমার কান একদম খারাপ হয়ে গেছে। এখানে দেখো না কি হ্যাঁ। শান্ত, কি ভালো। আচ্ছা, কালকে তো তুমি চলে যাবার কথা বলছিলে। বলে তো ছিলাম, কিন্তু এখন থাকার ইচ্ছা করছে, আবার কখনো চলে যাওয়ারও ইচ্ছা করে। কেননা এখন এই ঘরের মেয়েদেরকে দেখে আমার সত্যি ভয় করছে। যেটাই হোক, আমরা এখানে কিছুদিন থেকে এই সমস্ত জায়গা দেখে তারপর আমরা যাব। ঠিক আছে। এমনিতেও এখানে কাছে একটা ওয়াটারফল আছে শুনেছিলাম। কালকে ওখানে যাওয়া যাক। হ্যাঁ, চলো। কোথায় গেল? বাচ্চাটা কোথায়? হ্যাঁ, রামদাস তো বললে এই ঘরের মধ্যেই আছে। হ্যাঁ, এই কাপড়টা, এই কালো কাপড়টা এখানে কেন? হ্যাঁ, হ্যাঁ, কি হলো? সাপ, সাপ। মেরে ফেলবো তোকে। কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? নেই তো। এখানেও তো নেই। কোথায় গেল?
কোথায় চলে গেল? কোথায় হারিয়ে গেল? এই রামদাস, দাঁড়া, আমি তোকে ছাড়বো না এখন, প্রাণে মেরে দেবো, মেরে ফেলবো তোকে আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রামদাস, বাচ্চার জায়গায় সাপ নিয়ে এসেছিস? মেরে ফেলবো তোকে, ছাড়বো না আমি। লক্ষ্মীপতি, তোমার নাগমণি চাই কি? না, চাই না, চাই না। অতি লোভে মৃত্যু নিশ্চিত তোর। তুই নিধির জন্য বলিও প্রস্তুত করেছিস, তাই না? একটা সাপকে দেখে এতটা ভয় পেয়ে গেছিস? 1000টা সাপ দেখলে তুই কি করবি? সমস্ত সাপ তোকে বশ করে নিয়ে তোকে মেরে ফেলবে। বিষয়টা ভেবে দেখ। আমায় ক্ষমা করে দিন, আমি পাপ করেছি। এই পাপের প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। আপনার সামনে হাত জোড় করছি, আমায় ক্ষমা করে দিন। এইবারের মতো তোকে মাফ করে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে মা। প্রথমে গিয়ে মা মনসার কাছে গিয়ে ক্ষমা চাও। ঠিক আছে মা। সর্বক্ষণ ওনার সাহারা হয়ে থাকো। যাও। হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে মা,
চড়া চড়া। গুরুদেব, শম্ভুলিঙ্গম, 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 প্রণাম গুরুদেব, বড় গুরুদেব প্রণাম। তোমার কি হয়েছিল শম্ভুলিঙ্গম? যখন আমি এই নদীতে চান করে ফেরত এলাম ঘরে, তখন সেখানে চিত্রলিঙ্গমকে দেখতে পেলাম না। তখন বাইরে দাঁড়িয়ে ওর জন্য এক মনে অপেক্ষা করছিলাম আমি। তারপর আমি ওখান থেকে একেবারে এখানে পড়ে গেলাম মিথ্যে গুরুদেব। কথা বলো না, সত্যি বলো কি হয়েছিল। সত্যি তো বলছি, আমি দিব্যি করে বলছি। আমাদের ওখানে একজন কোয়াডোর এসেছিল। কোয়াডোর? হ্যাঁ, কে সেই কোয়াডোর? জানি না, আমি কি করে বলবো? আপনি যে তাবিজ দিয়েছেন, ও বললো এই তাবিজটা পুড়িয়ে দিয়ে অন্য তাবিজ দেবে ও। আমি মানিনি, আমি বলেছি আমি খুলবো না, আমি খুলবো না। এজন্যই তুমি বেঁচে গেছো। হ্যাঁ? এই সব নাগ ভৈরবীর চাল। হুম, আপনি চিত্রলিঙ্গমকে কোথাও দেখেছেন কি গুরুদেব? চিত্রলিঙ্গম, হ্যাঁ? ওর কথা আর কি বলবো? ওকে তো অনেক আগেই নাগ ভৈরবী ছবল মেরে হত্যা করেছে। চিত্রলিঙ্গম মরে গেছে, চিত্রলিঙ্গম মরে গেছে গুরুদেব। এত মানুষকে মারলো এই নাগ ভৈরবী, যতক্ষণ না ওকে মারাবে ততক্ষণ যেন মনে শান্তি পাওয়া যাবে না। ওই নাগ ভৈরবীকে না মেরে আমিও যেন শান্তি পেতে পারি না। আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, আমায় আশীর্বাদ করুন। ওকে মেরে ফেলবো আমি। শম্ভুলিঙ্গম, আমাদের এরকম রাগ দ্বেষ থেকে দূরে থাকতে হবে। এখন কান্না করে কোনো লাভ হবে না, কিন্তু আমাদের নাগ ভৈরবীর থেকে প্রতিশোধ নিতে কিছু না কিছু একটা করতে হবে। এর জন্য কি করতে হবে আমাদের ভাবতে হবে। হ্যাঁ, এত লোককে মেরেছে যে নাগ ভৈরবী সাপটা, তাকে না শেষ করা পর্যন্ত আমি জীবনে শান্তি পাবো না। চিত্রলিঙ্গমের আত্মার শান্তির জন্য ওকে আমাকে মারতেই হবে। আমি ওকে মেরে ফেলবো। আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমাকে আশীর্বাদ করুন। আমি যাব, আমি যাব। সেসব এতটা সহজও নয়। একজন সাধককে সংযমে থাকতে হয়। একটু আরো প্রতীক্ষা করো, তোমার কাজ আর আমার কাজ দুজনেরই কাজ সম্পূর্ণ হবে। কনস্টেবল, স্যার, বাড়িতে কে আছে দেখো ঠিক তো। আছে স্যার। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ লক্ষ্মী, কে এসেছে একটু ডাক তো। ইন্সপেক্টর সাহেব এসেছেন। নমস্কার। নমস্কার, আসুন বসুন। এখানে কেন ইন্সপেক্টর সাহেব? আমি এই জন্য এসেছি আসলে, ইনি কি? আমার নাম রমেশ, হায়দ্রাবাদ থেকে। আমার বৌমার ভাই পুষ্কর দেখতে এসেছেন। আপনি কি করেন? আমি হায়দ্রাবাদে ব্যবসা করি। আপনার বাড়িতে প্রসাদ কে আছে? ওর দেখাশোনা আমার পিসিমা করে। ও বাড়ি থেকে চলে গিয়ে কতদিন হয়েছে? কি হয়েছে? লক্ষ্মীপতি কমপ্লেন করেছে নাকি? দেখুন স্যার, ওনার কথা আপনি একদম শুনবেন না। উনি আমার শাশুড়ি মাকে যাতা করে কথা বলেছেন। সম্পত্তির জন্য উনি ধমকাচ্ছেন। হ্যাঁ, প্রতিদিন কোনো না কোনো ঘর বিক্রি করে আমাদের ধমকায়। কখন কি হবে এসব ভেবে ভয় লাগছে। ও একজন মূর্খ লোক, একবার আগেও জেল খেটে এসছিল, তাও ওর সুবুদ্ধি হলো না। ওর কথায় কান দেওয়ার দরকার নেই। আমরা কোনো লক্ষ্মীর ব্যাপারে জানি না। ও আমাদের কোনো রিপোর্ট দেয়নি। আমরা সার্চের জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, তো ওখানে আমরা একটা ডেড বডি দেখলাম। জিজ্ঞেস করায় জানতে পারলাম ওটা প্রসাদের লাশ। হ্যাঁ, ক্ষমা করবে মাসিমা, হয়তো কোনো বিষধর জন্তুর কামড় খেয়ে মারা গেছে। কি? আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? লাশ কালো হয়ে ফুলে গেছে। আপনি কি সত্যি বলছেন? এটা কি কোনো সাপের কামড়? আমি বলতে পারবো না সেটা। পোস্টমর্টম রিপোর্ট আসা পর্যন্ত কিছু বলতে পারবো না। আরে মা, আরে মা! স্যার, আপনি এখানে আসুন।
এবার আমাদের কি করতে হবে স্যার? কালকে পুলিশ স্টেশনে এসে আপনি বডিটাকে রিসিভ করতে পারেন। আচ্ছা স্যার, ঠিক আছে, চলে আসবে। চলো। হ্যাঁ স্যার। কি হয়েছে আঙ্কেল? হ্যাঁ, কিছু হয়নি বাবা, সত্যি তো কিছু হয়নি না? কিছু হয়নি। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। দাদা, স্বামীজি আসছেন।